যখনই এই ধরনের ট্রাবল হবে যে আপনি আইভাসে ঢুকতে পারতেছেন না বা ঢুকলেও কোনো ফাংশনে কাজ করতে পারতেছেন না বা রিপোর্ট জেনারেট হচ্ছে না, তখন সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে আসসালামু আলাইকুম সুপ্রিয় সহকর্মী বৃন্দ। আজকে আমি আইভাস বিষয়ক আপনাদের সামনে আরো একটি বিষয় উপস্থাপন করব, আর সেটা হলো প্রায় আমাদের এখানে আমাদের বিভিন্ন সহকর্মী এসে থাকে যে রিপোর্ট জেনারেট হচ্ছে না, আবার অনেক সময় অনেক অপশনে কাজ করা যাচ্ছে না। এরকম ক্ষেত্রে আমি আপনাদেরকে পরামর্শ দিব, সেটা হলো আইভাস যে সফটওয়্যারটা এটা কিন্তু প্রতিনিয়ত আপডেট হয়। তো যদি এটা আপডেট হতে থাকে তাহলে আপনি যে ব্রাউজার ব্যবহার করে, ক্রোম হোক বা মজিল্লা হোক, যে ব্রাউজার আপনি ব্যবহার করে আইভাস কাজ করতেছেন সেই ব্রাউজারটি কিন্তু আপডেট হতে হবে। এজন্য যখনই এই ধরনের ট্রাবল হবে যে আপনি আইভাসে ঢুকতে পারতেছেন না বা ঢুকলেও কোনো ফাংশনে কাজ করতে পারতেছেন না বা রিপোর্ট জেনারেট হচ্ছে না, তখন সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে আপনি যে ব্রাউজারটা ব্যবহার করতেছেন সেই ব্রাউজারের ক্যাশটা আপনি পরিষ্কার করেন। 2 নাম্বার কাজ আপডেট দিবেন। 3 নাম্বার কাজ হলো আপনি আপনার কম্পিউটারটা একটু রিস্টার্ট দিবেন। অর্থাৎ প্রথমে আপনি ক্যাশ পরিষ্কার করেন, তারপরে এটাকে ব্রাউজারটাকে আপডেট দেন, তারপরে আপনার কম্পিউটারটাকে রিস্টার্ট দেন। এরপর প্রিয় সহকর্মী বৃন্দ, তারপরও যদি না হয়, আমাদের আইভাস কিন্তু মজিল্লা ব্রাউজারটাকে বেশি প্রেফার করে। তো আপনি যদি ক্রোম ব্যবহার করে চেষ্টা করে না পারেন, তখন আপনি মজিল্লা ব্রাউজারটা ব্যবহার করেন। আবার আপনি মজিল্লা ব্রাউজারটা ব্যবহার করে যদি না পারেন, তখন আবার আপনি গিয়ে ওই ক্রোম ব্রাউজারটা ব্যবহার করবেন। এভাবে একটু চেঞ্জ করে দেখবেন, ম্যাক্সিমাম ক্ষেত্রেই সমস্যাগুলোর সমাধান হয়ে যায়। এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। তো আপনি ধরেন ক্রোম ব্যবহার করেন, সেটাকে আপডেট দিলেন, ক্যাশ পরিষ্কার করলেন, তারপরে কম্পিউটারে রিস্টার্ট দিলেন, তারপরেও হচ্ছে না, তাহলে আপনি চলে যান মজিল্লাতে, মজিল্লাকে আপডেট দেন, মজিল্লার ক্যাশ পরিষ্কার করেন, কম্পিউটারটিকে রিস্টার্ট দেন, তারপরেও যদি না হয় আপনার কাজটা, তাহলে বুঝতে হবে এটার কোনো টেকনিক্যাল প্রবলেম হয়েছে। তখন এটার জন্য আমাদের কাছে আসতে হবে বা আহিনী অফিসগুলোতে যেতে হবে। আমরা প্রপার চ্যানেলে আইভাসের যেই কনসালটেন্ট রয়েছেন আমাদের, তাকে আমরা জানাবো, তিনি সেই সমস্যাটার সমাধান করে দিবেন।